হ্যালো বন্ধুরা, আমি রাজন বারোই আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিত্যদিনের মতো আজকেও আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আগামীকাল আমরা গিয়েছিলাম প্রায় 3টে মেলাতে। আমি আগেই বলেছিলাম কালনা গ্রাম, মানে কালনার আন্ধ্রার পরে গ্রাম কালনা বলে একটা জায়গা আছে, সেখানে হাতিপোতায় রাত্রেবেলা খুব সুন্দর একটা প্রোগ্রাম দেখেছিলাম। তারপর গিয়েছিলাম কালনাঘাট। কালনাঘাটে গিয়েও আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেটা বিশেষ করে একটা মেলা, মকর সংক্রান্তি। তারপর আমাদের গ্রামের একটা মেলা এসেছিলাম, কিন্তু সেটা ঢুকতে হতে খুব রাত হয়ে গেছিলো, তার জন্য আমরা দেখতে পারিনি। তাই সেটাকে আবার দেখার জন্য আমরা দিনের বেলা এসে পড়েছি আমার এই বন্ধুটাকে নিয়ে। দেখুন, খুব নিষ্ঠুর প্রাণী, ঘরের মধ্যে সারাদিন বসে থাকে। এই বন্ধুটাকে ডেকে নিয়ে আসলাম। দেখুন, এটা আমাদের গ্রামের কি বলে রেল লাইন, খুব সুন্দর। আর যেটা খবর পেলাম যে আজকে 17ই জানুয়ারি আমাদের এখান দিয়ে স্লিপার বন্দে ভারত ট্রেনটি চলবে, যেটা হচ্ছে এশিয়ার না, ভারতের ফার্স্ট স্লিপার বন্দে ভারত আমাদের এই রুটেই চলবে। আর এটা যেন আমরা খুব খুশি হলাম যে আমাদের নবদ্বীপ স্টেশনেও এর একটা টপিস দেবে। মেলার প্রবেশ পথে একটা কি বলে ব্রিজ আছে, আর এই যে ব্রিজটার নাম হচ্ছে কি মাজোর ব্রিজ। এখনই একটা ট্রেন আসবে আমাদের এই লাইনে। আমি আগে এই পাশের গ্রামটাতেই থাকতাম, মানে এখানে আমার মামা বাড়ি আছে। ভালো জায়গাগুলো, খুব সুন্দর। এই যে আমাদের গ্রামের লাইনের ট্রেন দেখুন, এটা যত সম্ভব কাটোয়া ব্যান্ডেল বা কাটোয়া হাওড়া যাচ্ছে, বিশেষ করে মেলার টাইম তো, তাই হরেন দিয়ে যাচ্ছে। মানে ওখানে পাশে একটা ছেলে ছিল, ভয় লাভ মেরেছে ট্রেনটা থেকে বাঁচার জন্য। দেখুন লুকিয়ে আছে। এই ব্রিজ পার হবি এই পাশটা? হ্যাঁ, মানে ব্রিজ পার হয়ে যাবি তো ট্রেন যদি এসে পড়ে। রিক্সিও লাগছে। আমরা এখন খুবই রিক্সের সাথে মানে ব্রিজটা পার করছি। ট্রেন আমাদের প্রায় 2 কিলোমিটার দূরেই আছে, যখন তখনই ট্রেন ঢুকতে পারে। তুই তাড়াতাড়ি, এই ট্রেন খুব কাছে, তাড়াতাড়ি। কোনো রিক্স নিয়ে লাভ নেই। এই ব্রিজে যে আমি কতগুলো মৃত্যু দেখেছি ছোটবেলা থেকে, তার কোনো ঠিক নেই, তাই আমার এখন ভয় লাগছে। দেখো, বললাম না আমার বন্ধুটা মানে ও একটু আলাদা জগতের লোক। একটা ব্রিজের মধ্যে স্বাভাবিকভাবে হেঁটে আসছে, আর ট্রেন যখন তখনই আসতে পারে। একটা সুন্দর পরিবেশ দেখো, রেল লাইনের পাশে ট্রেন চলে গেছে। আর এই জায়গাগুলোতে বিশেষ করে কালকে মেলা বসেছিল, মানে মকর সংক্রান্তির বাজার বসেছিল। আমাদের বাড়ির পাশে যে বাজার ছিল, ওর বাজারের সমস্ত মাছের দোকান, সবজির দোকান এখানটা এসে বসেছিল। ফাঁকা হয়ে গেছে। এটাতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু জীবন আর ওঠা হবে নাকি জানি না, বয়স পার হয়ে গেছে, উঠতে দেবে না। এই আশেপাশে যত মাঠ দেখতে পেয়েছেন, এই সমস্ত মাঠেই কালকে পিকনিকের জন্য বসে পড়েছিল। কালকে আমি এখানে আসতে পারিনি, আপনাদের দেখানোর জন্য আমি কালনা চলে গেছিলাম। কালনার যে কী বলা হয় মা কালী পুজো হচ্ছিল, বড় দেখিয়েছিলাম, ওটা দেখার জন্য চলে গেছিলাম। তার জন্য এটা এক্সপ্লোরিং করতে পারিনি, তাই আজকে আমি এসে পড়েছি আপনাদের দেখানোর জন্য। চলুন এবার মেলায় প্রবেশ করা যাক। মেলা আমাদের ছোট, বেশি বড় না, কিন্তু এর মধ্যেই আমরা নিজেদের আনন্দ খুঁজে পাই। আর ওই যে দেখুন পুলিশ মামারা ডিউটি দিচ্ছে। এই যে দেখুন ট্রেন প্রবেশ করে গেছে। আমরা যেটাই বলতেছিলাম যে এই লাইনটা দিয়ে আসা খুবই রিক্সি, ট্রেন ঢুকেও গেছে। এই যে সামনে
মেলায় ঢুকবো কোথা দিয়ে সেটাই খুঁজে পাচ্ছি না, সব দিক দিয়ে ঘেরাও। সুজয়, মেলায় ঢুকবো কোথা দিয়ে? সামনে দিয়ে, এই পাশটা দিয়ে পুলিশ আছে। তোর বাড়ির জন্য খাট লাগবে? এই বাড়ির জন্য খাট লাগবে? দেখ কত সুন্দর খাট আছে। তাহলে স্বাভাবিক দোকান থেকে কোনো দাম কম নেবে না? তুই দেখ কত সুন্দর তুই খাট, আসবাবপত্র এখানেই আছে ডাইরেক্ট। মানে নর্মালি মেলা থাকে 7 দিন আর কাঠের মেলা থাকে 1 মাস। আপনাদের কারো যদি খাটের দরকার বা কোনো আসবাবপত্র বা কি বলে ঠাকুরের আসন, তাহলে আমাদের মেলায় যোগাযোগ করতে পারবেন। পুরো সমুদ্রগড় কাঞ্চনতলা। কুড়ি টাকা অনেক মাল পেয়ে যাচ্ছিস, কোনটা নিয়ে বল? 20 টাকা। চাপড়ি এবার নাগরদোলনা আসেনি না, ভালোই করেছে আমার জব। চ ভাই চলে যাই, অনেক টাইম ঘুরে ফেলেছি, এবার বাড়ি যাই। লাগবে বিয়ার গ্রিলসের মতন যাবো, চল। ভদ্রভাবে এখানে যাবো, কিছু জানি একটা। ও কুকুর, আরে রাস্তা তৈরি করে নেবো, শুধু একটু পায়খানাগুলো সাবধানে। মানে আমাদের সুস্থ শরীর ব্যস্ত করতে হবে না। আসুন স্যার, ম্যান ভার্সেস আমরা। সরি স্যার, এটা একটু ধরুন স্যার। এই পকেটে পার্স কি আছে তো, ব্যাক কভার রেখে দিয়েছি। আসুন স্যার আপনিও। চলুন এবার বাড়ি যাই। বন্ধুরা, আজকের মতন এতটাই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। আর আজকে মানে আমাদের গ্রামের পাশের যে মেলাটা, বিশেষ করে জালুডাঙ্গা মেলা, এটা ছোট মেলা, তো আমরা পুরোটা ঘুরাইনি, আমরা শুধু নর্মালি হাঁটতে এসেছিলাম আর সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি আর আমার বন্ধু। আশা করি আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী কোনো এপিসোড আমরা নিয়ে আসবো। আমাদের পাশেই প্রায় 8 কিলোমিটার দূরে আছে বিশ্বের সবথেকে বড় মন্দির মায়াপুর ইসকন টেম্পল, তার কোনো ভিডিও নিয়ে, বা হতে পারে কোনো একটা মন্দির নিয়ে, জামালপুর যেরকম জাগ্রত শিব মন্দির আছে। তো সেই ভিডিওগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের একটু মানে ফলো করবেন, সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের তো আর ভয়েস রেকর্ডিং করার মেশিন নেই, তাই একটু অনেক নয়েজ হবে। তারপরে একটু কষ্ট করে আমাদেরটা একটু শুনে নেবেন। আর ভাগ্যিস করে একটা ক্যামেরা পেয়েছিলাম, তার জন্য ভিডিও তো তুলতে পারি, কিন্তু অতটাও খাস আমাদের হয় না। তারপরও আমরা চাই আপনারা আমাদের একটু সাথে থাকুন। যখন আমার বন্ধু নিয়ে আসছি আর আমাদের প্রাকৃতিক পরিবেশটা যাদেরকে দেখে নিন। এখান থেকে প্রায় 600 মিটার দূরে গিয়ে আমাদের স্টেশন কালীনগর, তারপরে আমরা আমাদের বাড়ি চলে যাবো। তাহলে বাই, আপনাদের সাথে পরবর্তী কোনো একটা এপিসোডে দেখা হবে।